সবাইকে নমস্কার আর স্বাগত জানাই মডিউল 4-এ, যেখানে আপনি আপনার বিজনেসকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করতে পারবেন। এই মডিউলে আমরা আলোচনা করব আপনার হোয়াটসঅ্যাপ অ্যাডের জন্য কিছু ক্যাম্পেইন কনসিডারেশনসের ব্যাপারে। এখন গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোনো মার্কেটিং অ্যাক্টিভিটির মতোই আপনি আপনার টার্গেট অডিয়েন্সের ব্যাপারে ভাবতে চাইবেন। এর মানে হলো আপনি নতুন কাস্টমারদের জন্য লিড জেনারেশনে নজর দিতে চাইবেন। আপনি রিটার্গেটিং ইউজ করতে পারেন বা মানুষদের জন্য লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন, যাতে আপনি নতুন অডিয়েন্স খুঁজতে পারেন। বা আপনি সেই সব মানুষদের ফলো আপ করার সিদ্ধান্ত নিতে পারেন যারা প্রথমেই আপনার ব্যবসায় আগ্রহ দেখিয়েছেন, মানে তারা আগেই আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার অ্যাডের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করে ফেলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এটাই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোন ধরনের অ্যাক্টিভিটি করতে চাইছেন, আর আপনি এমন অ্যাড সেট করুন যা দেখতে আকর্ষক হবে এবং মেইন ইউএসপির দিকে ফোকাস করবে। তো প্রয়োজনীয় ভিজুয়ালস বা টেক্সট ব্যবহার করুন যাতে মানুষ এটা বুঝতে পারে যে আপনার প্রোডাক্ট ডিটেলসটা কি, এবং তারপর যদি তার মনে প্রশ্ন হয় তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারে। অর্থাৎ মানুষ যাতে ওই বাটনটায় ক্লিক করে আর আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে, তবেই এটা কিন্তু একটা এনগেজিং অ্যাক্টিভিটি হতে পারে। তো যখন আপনি একটা অ্যাড সেট করতে যাচ্ছেন, সেখানে আপনার ভিজুয়ালসকে ভালো হতে হবে, একটি ডেসক্রিপটিভ টেক্সট থাকতে হবে, আর একটি সেন্ড মেসেজ বলে অপশন থাকতে হবে। আর তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে আরও অনেক বেশি ডিটেলস দিতে চলেছেন। আর এটা ছাড়া আপনি যখন হোয়াটসঅ্যাপে অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, আপনি সঠিক প্লেসমেন্ট যোগ করবেন। তো যখন আপনি ফেসবুকে ইনস্টাগ্রামের জন্য অ্যাড চালাবেন, আপনার কাছে অটোমেটিক প্লেসমেন্টের জন্য একটি অপশন থাকবে, যার মানে হলো আপনার অ্যাডটি ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামেও দেখাবে, আর সেটি ফেসবুকের অ্যাপস এবং সার্ভিসের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে। তাই সর্বদা এই সুবিধা ব্যবহার করুন এবং সাথে প্লেসমেন্টও, যাতে এটা সবসময় মাল্টিপল অপশনে দেখায়। এবার আপনার জন্য একটি প্রশ্ন, এমন কোন জিনিস আছে যেটা হোয়াটসঅ্যাপে অ্যাড সেট করার সময় রেকমেন্ডেড থাকে না? মেসেজিং অবজেক্টিভসকে ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ব্যবহার করা, ভালো ফলাফলের জন্য প্লেসমেন্টের জন্য শুধুমাত্র ইনস্টাগ্রাম ব্যবহার করা, বা এদের মধ্যে একটাও নয়। তো যেটা রেকমেন্ডেড থাকে না সেটা হলো তৃতীয় অপশন, সেটা হলো ভালো ফলাফলের জন্য প্লেসমেন্টের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করা। কারণ আমরা একটু আগেই আলোচনা করলাম, বেশি ভিজিবিলিটি যদি প্রয়োজন হয় তাহলে অটোমেটিক প্লেসমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, এবং এ বিষয়ে আমাদের নজর রাখতে হবে। ওকে, তো ফেসবুকের মতো আপনি ইনস্টাগ্রামেও অ্যাড চালাতে পারেন, যেটা হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করা হয়। আপনাকে শুধু একটি ইনস্টাগ্রাম পোস্টকে অ্যাডভার্টাইজমেন্টে বদলাতে হবে, আর সেটা সম্ভব বুস্ট পোস্টে ক্লিক করে। আপনি কিছু সহজ ধাপের মাধ্যমে আপনার পোস্টকে অ্যাডে বদলাতে পারবেন, সেই সমস্ত মানুষকে খোঁজার জন্য যারা আপনার এই বিষয়ে ইন্টারেস্টেড। তাহলে আপনাকে কি করতে হবে? আবারও আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসকে আপনার ইনস্টাগ্রামের সঙ্গে এনগেজ এবং ইন্টিগ্রেট করতে হবে। তার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আমাদের প্রফেশনাল প্রোফাইলে যেতে হবে, তারপর অ্যাডেড প্রোফাইলে ক্লিক করব, কন্ট্যাক্ট অপশনকে সিলেক্ট করব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। আপনি ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপসের মাধ্যমেই অ্যাডভার্টাইজমেন্টকে সেট করতে পারবেন, যেটা হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করা হচ্ছে আর মানুষ আপনার সঙ্গে চ্যাট করতে পারছে। তো আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।